হবে না, হবে না পাইন মশাই, হবে না, যাত্রা আর হবে না। হ্যাঁ, ওই যে ছেলেটাকে আমি খবর আনতে পাঠিয়েছিলাম, হ্যাঁ, সে এসে খবর দিল যে ওই ছেলেটি বিছানা থেকে উঠতেই পারছে না। আর তাছাড়া ওর বাড়ির লোকেরাও বেঁকে বসেছে, ওকে আর অভিনয় করতে দেবে না। তাহলে আমাকে অনুমতি করুন, আমি এই আসরটা ভেঙে দিই, অন্য একদিন এসে আমি পালা গিয়ে যাবো। হ্যাঁ, অন্য একদিন এসে। এই না হলে যাত্রা দলের অধিকারী অন্য কোনো একদিন এসে পালাটা গেয়ে দেবো মানে? তাইলে হইল বলি শিবরাত্রিটা কোত্থেকে পাবে শুনি? আমি কি করবো? আমি কি ওই কুমোর পাড়া থেকে শিব গড়িয়ে নিয়ে আসবো? আমি যদি শিব এনে দেই মানে? মানে আমি যদি ভোলা বাবাকে ধরে আনি, শিব সাজবে, পাঠ বলতে পারবে? সে যে পাঠ বলবে গেল, সে তো সত্যিকারের শিব। হেয়ালি করো না চিনু, যান ভেঙে দিন যাত্রা। হ্যাঁ, এছাড়া তো আর কোনো উপায় নেই। কে বললে উপায় নেই? উপায় আছে। বাবা থাকতেই বাবার পেত পালন হবে না? যাত্রা দলের অধিকারী হয়েছে। দেখি দেখি, না না, এ তো হবে না। এসো তুমি আমার, এসো আমার সঙ্গে। আরে এসোই না, তাহলে কি করবো বাবু? আমি আর কি বলবো, যা পারেন করুন গে যান। আপনি একটা বিধান দেন লাহা বাবু। বিধান? এই কারো কোনো কুমতলবে ভেজনি তো? আপনি কি বলছেন লাহা বাবু? তাহলে দলে অমন হেগো একটা রাখো কেন? হ্যাঁ, যত সব। আমি শিব সাজবো কেন? গোল কি প্রভু? আরে শিব সেজে কি চারটিখানি কথা? তোমার কাছে কঠিন কি? তুমি তো আসল শিব ঠাকুরই গো। না না, তোমরা এখন যাও। ও প্রভু, আমি শিব ঠাকুরের পুজো করব বলে পালা দেখতে গেলাম না। ওদিকে মা, বৌঠান, বাড়ি শুদ্ধ সবাই গেল। ও তোমরা অন্য কাউকে খুঁজে নেবে। ও প্রভু শোনো না, প্রভু শোনো না, শোনো না। কেন এমন করছো? সবে আমার এক প্রহরের পুজো শেষ হয়েছে, এখনো বাকি পুজো সারতে হবে। ও সাঙ্গাত, একটু বুঝাই বলো না, একটু বুঝাই বল, বল বল। সেনাথ, আমরা সবাই সারাদিন উপোস করে বসে আছি রাত জেগে ব্রত পালবো বলে। আসর শুদ্ধ মানুষজন, মা দিদিরা সব রাত জেগে বসে আছে। তুই তাদের কথা একটু ভাব সেনাথ। তোরা তো রাত জেগেই যায় সারা, আর ওদিকে আমি পুজো শুরু করে দিয়েছি। এই তো নয় প্রভু, এখন আমি যুক্তি দিতে শুরু করলে তুমি বলবে সিনু দাদা কথা মানে না। দাও, কি যুক্তি দেবে? কিন্তু বাজে তর্ক শুরু করলে কিন্তু আমি কিচ্ছু শুনবো না। বাকি রাত পুজো করলে পুজোর মধ্যে তুমি তো শিব চিন্তাই করবে। হ্যাঁ, তা এই কথার মধ্যে ভুল নেই নিশ্চয়? বলে যাও, আমি শুনছি। তা শিব পালাতে, শিব সাজলে তো তোমায় শিব চিন্তাই করতে হবে। শিব চিন্তা ছাড়া কি শিবের ভাব আনা যায় প্রভু? হ্যাঁ, শিব চিন্তা করে শিব সাজা, সে কি ওই শিব পুজোর থেকে কম কিছু? হ্যাঁ, তাতে তোমার পুণ্যের অংশটুকু একটুও কমবে না, বরং গ্রামের মানুষের পুণ্য অর্জনটুকু হবে। ও ঠাকুর, ঠাকুর দুর্গতি হারিনি, দশভুজা তোমার ঘরণী, লক্ষ্মী সরস্বতী তোমার মেয়ে, কার্তিক গণেশ তোমার ছেলে। লোকে বলে যেথা জীব হেথা শিব, বনে জঙ্গলে গ্রামে নগরে তুমি পুজো পাও, কিন্তু কামার পুকুরে ফেলে না। তুমি ফিরে যাও ঠাকুর, তুমি ফিরে যাও, ফিরে যাও। কি হলো সীতানাথ বাবু, আপনার শিবযাত্রা তো আর শুরু হবে বলে তো মনে হচ্ছে না। আসলে বাবার ইচ্ছেটা নয় শিব ঠাকুরকে নিয়ে ছেলে খেলা। হ্যাঁ, নেলা খেপা ঠাকুর বলে তাকে নিয়ে যা খুশি করবে তা তো নয়। আমি তো জানতুমই না যে আমার
জ্ঞাতি ভাইদের শিব সাজার কথা ছিল, এই এখানে এসে বুঝলো। আসলে বেচারা বাবার কোপ থেকে বাঁচলে হয়। দেখুন, মোর ভাইয়ের কোনো ক্ষতি হোক এ আমরা চাই না। সে না হয় আমরা বুঝলাম, কিন্তু দেবতা বুঝবে কি? কেন বুঝবেন না? তিনি তো দেবতা। আর যদি না বোঝে আপনারা বোঝান, আপনারা তো তার ইজারা নিয়েছে। রাগ করছেন কেন লাহা বাবু? বাবু বাবু বাবু, এই যাত্রা ভেঙে গেছে, আসর ভেঙে গেছে, সব লোক উঠে পড়েছে বাবু। কি আপনারা খুশি তো? সীতারাম বাবু, ওই দিকে শুনুন। ধর্মের দল বাতাসে নড়ে, আমাদের কাউকে কিছু করতে হলো? যা করার ঠাকুর নিজেই করলো। বাজনা বাজা গো, বাজন ধরা। আরে বাজনা বাজা গো, বাজন না রে না। বাবা কি রূপ করছিল দাদা। তবে বলে কিনা পালা ভেঙে দাও, শীত পাওয়া যাচ্ছে না। বুঝেছি দাদা, এই বাবা বিশ্বনাথরে আমি সেদিনই চিনেছিলাম, যেদিন আমার ভাই এসে একটাল মাটি চেয়ে নিয়ে খেলার ছলে শিব বলল। ও বাবা, আমি তোমাকে সেদিন বলিনি যে তুমি বাবা স্বয়ং বিশ্বনাথ? শুকর 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 বাবা, এখন প্রভু প্রভু আমার শিবের চরিত্রের মধ্যে ঢুকে পড়েছে। প্রভু ভাবে রয়েছে, ভাব হয়েছে, ভাব হয়েছে। কই দেখি দেখি, এসে গেছে এসে গেছে। খুব মানিয়েছে, বেশ মানিয়েছে। হ্যাঁ, এইবার আমি তোমাকে ঢোকাবো। কোথায় ঢোকাবে? ওই গুহার মধ্যে। ওই সতী এসে গুহার কাছে এসে শিবের কাছে ওই বাপের বাড়ি যাবার জন্য বায়না করছে। আমি তোমাকে ইশারা করব, তুমি জানো ওই সেই গুহার মধ্যে থেকে বলছো। ব্যাস, আমি তোমার এই কানের কাছে কথাগুলো পৌঁছে দেবো, আর তুমি ওই সেই মতন সব আউড়ে যাবে। ব্যাস। ঠিক আছে, আপনি এখন যান তো। আমার সেনাথকে ওইসব পালায় পাঠ করা শিখাবেন না। আমরা আমবাগানে রোজ এসব করি, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে, চল চল, নিয়ে এসো নিয়ে এসো, নিয়ে এসো নিয়ে এসো। যাও বাবা যাও। প্রভু জয় বাবা ভোলানাথ।